গেছিলাম পাশের বাড়ি, ও মা যায় দেখি কি এসো চিংড়ি আনছে, দেহে তো জিভে জল চলে আইলো। মনে মনে ভাবলাম আমি বা কেন বাদ যাবো, আমিও বাড়ি যাই একটু তৈরি করে ফেলাই। বাড়ি আইয়া বর রে কইতে না কইতে সে শুধু দাম শোনায় দেয়, কয় এসরের দাম জানো, চিংড়ির দাম জানো, কয় 800 টাকা কিলো চিংড়ি, ও কেউ খাবা? আমি ও সব শুনবো না, এবার ইয়ে যখন করে আনছো আমারে খাওয়াতে তো আমারে হইবই, তার জন্য আমি দামটা আমি শুনতে চাই না, তুমি লই আসো আমি রান্নু। এত দামের জিনিস একা একা কি খাওয়ান যায়, তাই বোন রেও ডাককে লইছিলাম। ও আবার বেশ রান্না গান্ডায় এই সময় আমার হেল্প করে, আমার বেশ ভালোই লাগে। আর রান্নায় দেখবা একজন যদি হেল্প করতে আসে তাহলে আর কি চাই, সোনায় সোহাগা। আর এই দেখো এনেছিল দেশি চিংড়ি, দেশি চিংড়িগুলো ভালোই ছিল। বোনকে বললাম তুই ভেজে নে, আমি বসে বসে ভিডিও করি। আমাগো মতো গরিবের ঘরে কি এই সব খাওয়ান প্রতিদিন হয়? প্রতিদিন তো আর হয় না, যেই দিন হয় সেই দিন মনটা চায় সবাই মিলে একসঙ্গে বসে খাওন খাইতে। এইদিকে আমার দুহের কথাগুলো তোমাকে সাথে কইতে কইতে দেখো অর্ধেক রান্না তো হইয়াই গেল। না না বোন রে আর বেশিক্ষণ রান্না করতে দেওয়া যাবে না, তাহলে লাস্টে কি হবে, ও সব নাম লইয়া লোবে, সে তো হইতে দেওয়া যাবে না, ওরে তো ডাকছে আমার হেল্পিং করতে। তাই তাড়াতাড়ি করে উঠাই দিয়ে আমি বসে পড়লাম রানতে, কেন রানতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু ওই যে বাটা ঘোটা ওতেই একটু ঝামেলা লাগে এই আর কি। এত ভালো রান্না কি আর যেমন তেমন করে করা যায়, তার জন্য একটু স্পেশাল ভাবেই রান্না করতেছি আর কি, ভেজে ভুজে লইছি। আর এই দেখো এইদিকে দেখো পেঁয়াজগুলো জিরি জিরি করে কাটে লইছি। এইদিকে কিন্তু বুনুরও কৃতিত্ব আছে, কেননা ও বেশ কিন্তু আমাকে অনেকই হেল্প করছে, আমারে কিন্তু একদম কম মনে করে না, আমিও কিন্তু ভালোই রান্না করতে দিতে পাই। কিন্তু কি ওই যে মা আছে না, ওই ভয়েই তো কিছু রান্না করতে যায় না, কিছুই রান্না করতে গেলে মনে করবো যদি খারাপ হয়, মা যদি বকে, সেই ভয়ে আর কিছু রান্না টান্না করতে যায় না। আর এইদিকে দেখো একের পর এক সুন্দর করে রান্না করেই ফেলছি, আমার তো নিজেরই দেখে ভালো লাগছে। আর রান্না করতে আমার বেশ ভালোই লাগে, আগেও বললাম। এদিকে বড় দেয় মাঝে মাঝে টুকি দেয়, আমি কে টুকি দাও কেন? তুমি তো খাওয়ানোর সময় কইছিল দাম শোনাইছিল, তাহলে আর টুই দাও কিসের জন্য? তোমার জন্য কোনো খাওয়ান নাই, তোমার শুধু এক পিস আলু দেবো। ও মা ঘুরায় আমার আবার জবাব দিয়ে কয় কি আলু আমি কেন, আলু খাবা তুমি, আমি তো খাবো চিংড়ি। আমি বলছি ও সব হইব না, তুমি যেমন আনার সময় আমার দাম শোনাইছিলা ও সব আমি শুনুম না, দেখো এত স্পেশাল করে রান্ধে তোমার আমি চিংড়ি খাওয়াবো, তুমি আমার দাম শোনাইছিলা কেন, আর শোনাবা কোনো? এইদিকে তো সে কয় না আর শোনাবো না, এত ভালো ভালো এত সুন্দর টেস্টি রান্না দেখলে কি আর কথা শোনাতে পারি? অবশ্যই তোমার এর পরের দিন আরো ভালো ভালো জিনিস আনিয়ে দেবো, তুমি আরো সুন্দর করে রান্না করো, আর আজকে রান্নাটা আরো টেস্টি করে করো যাতে ভালো লাগে খেতে। আর গরম গরম ভাত দিয়ে যেত এঁচোড় চিংড়িটা পুরো জমে যায়, বরের কথা না শুনলে কি আর হয়, তাই জমিয়ে জমিয়ে কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্নাটা করে ফেললাম। আমাদের বাড়িতে এবছর প্রথমই এই এঁচোড় চিংড়ি হলো, আগেও হয়েছে আগের বছরে, এবছরে কিন্তু প্রথম এই এঁচোড় চিংড়ি আমিই রান্না করলাম। আমার তো বেশ ভালোই লাগছে, ভাগ্যিস পাশের বাড়ি গিয়েছিলাম, না হলে তো আর দেখা হতো না, এঁচোড় চিংড়ি খাওয়ার শখও হতো না। এই দেখো তরকারিটা প্রায় শেষের মুহূর্তে, বরকে ডাকলাম খেতে, সে বলে কি আমি ব্যস্ত আছি, তাকে আর বাড়ি বাড়ি তেলাতেলি না করে তাই বোন রেখলাম তাড়াতাড়ি এসে খাইয়ে ল, এই সুযোগ আর মিস করিস না, কেননা এত সুন্দর তরকারি দেখে আর ভাত যদি না খাস তোর কিন্তু পস্তাবি। আর প্রথমে খাইলে জানো তো ভাগে একটু বেশিই পাওয়া যায়, তার জন্য ওকে তাড়াতাড়ি করে খাইতে বসাই দিলাম। আর দেখো গরম গরম ভাতের সাথে এত সুন্দর এঁচোড় চিংড়ি লইয়া একদম মুখের মধ্যে দিয়ে দিল, আহ কি টেস্ট! তরকারি দিয়ে এত টেস্টি টেস্টি ভাত খাওয়ানোর অভিজ্ঞতা যে আমিও আর মিস করতে চাই না, তার জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে আমিও চললাম খেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।